বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দুটো টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে নির্বাচন কমিশন, আর একটা হচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন প্রথমে আমি নির্বাচন কমিশন দিয়ে শুরু করি। সরকার নির্বাচন কমিশন গঠন করার পর থেকে নির্বাচন কমিশন তেমন কোনো বড় সিদ্ধান্ত নেয় নাই, বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করে নাই যে তারা কিভাবে নির্বাচন আয়োজন করবে, নির্বাচন অংশগ্রহণকারী দলগুলো কি চায়। শুধু এনসিপির সঙ্গে কথা বলছেন, আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দলের সঙ্গে আলাদা আলাদা কথা বলছেন। এখন মানে কনক্লুসিভ কোনো 5 মিনিট বা 10 মিনিটের মতো এভাবে ওনারা মিটিং করতেন, মানে ইনক্লুসিভ কোনো মিটিং যে নির্বাচন অংশগ্রহণকারী দলগুলো কি চাচ্ছে আসলে, এটা তারা চায় নাই। তারা দুটো কাজে খুব মনোযোগী হয়েছে। একটা হচ্ছে জোটের প্রতীক কি হবে, আর একটা হচ্ছে এনসিপিকে শাপলা দেওয়া যাবে না। এখন আমার কথা হচ্ছে নাগরিক ঐক্য শাপলা চাইছিল, এখন এনসিপিও শাপলা চাচ্ছে। আপনারা আপিল বিভাগ বিচার কোর্টের আপিল বিভাগের একটা মতামত নিয়ে নেন যে এনসিপিকে শাপলা দেয়া যায় কি না। আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা কোর্টের কাছে একটা মতামত চাইতে পারেন। যদি কোর্ট বলে যে শাপলা দিয়ে দাও, দিয়ে দিবেন, আর যদি কোর্ট না করে দিবেন না। কিন্তু আপনারা জোটবদ্ধভাবে নির্বাচন করলে প্রতীক পরিবর্তন করতে হবে, ওই ছোটো প্রতীক নিয়েই করতে হবে। দুই দল নির্বাচন করবে, সে ধানের শীষ নিয়ে করবে না সিংহ নিয়ে করবে, এটা তো তার পার্সোনাল ব্যাপার। এই ব্যাপারে তো দলের উপরে আপনার কর্তৃত্বের দরকার নাই। আপনার কর্তৃত্ব দরকার নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে। আর সরকারের প্রতি আপনাদের কি কোনো চাপ নাই। আপনারা নির্বাচন কমিশনে আছেন, সরকারকে চাপ দিবেন কোন কোন জায়গায় কোন কোন ডিসি দরকার। সরকার দিবে কেন, আপনারা চায়া নেবেন। আপনারা ডিসিদের হিস্ট্রি নেন, হিস্ট্রি নিয়ে বলেন যে ডিসিকে অমুক ডিসিকে অমুক জায়গায়, অমুক ডিসিকে অমুক জায়গায় বদলি করেন। এগুলো করে আপনারা কি আপনাদের সিদ্ধান্তগুলো কি সরকারের উপরে ইম্পোজ করেন। এখন সরকারের ব্যাপারে আসি। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেয়ার পরে উপদেষ্টারা দুর্নীতি থেকে আরম্ভ করে, মানে অসফলতা থেকে আরম্ভ করে কোনো কাজই তারা ঠিকমতো করতে পারে না। আর ইউনূস সাহেব একটা উপদেষ্টারেও কোনো পানিশমেন্ট দেয় না, বা তাদের কি বরখাস্তও করে না। তাইলে উনি উপদেষ্টাদের, ওনার আন্ডারে যারা আছে তাদেরকেই করে না, তাহলে উপদেষ্টারা কিভাবে ডিসি, এসপি, সচিব এদেরকে কি এদেরকে বরখাস্ত করবে, বা এদেরকে সাসপেনশন করবে, বা এদেরকে শাস্তি দিবে? কিভাবে আশা করেন? চেইন অফ কমান্ড তো উপর থেকে নিচের দিকে যাবে। উপরেই যদি কিছু না বলে, উপরেই যদি কি মানে কি বলবো এটাকে, অথর্বের মতো বসে থাকে, কাউকে কিছু না বলে, তাহলে নিচের দিকে এটার কি আদেশ যাবে? উপরের দিকে শক্ত আদেশ দিলে নিচ পর্যন্ত যাইতে এটা দুর্বল হয়ে যায়। একটা শক্ত আদেশ 2টা উপদেষ্টারে সাসপেন্ড করে জেলে ঢুকায় দিলে প্রত্যেকটা ডিসি, এসপি, সচিব, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সব সোজা হয়ে যেত আঙ্গুলের মতো। সেটা করবেন না। সরকারি কর্মচারীদের ঘুষ বন্ধ করার ব্যাপারে কোনো ডিসিশন নেবেন না। আসেন বালের সংস্কার লইয়া। 4টা সংস্কার দেশের জন্য যথেষ্ট। 4টা বিচার বিভাগ আলাদা করেন, পিএসসিরে আলাদা করেন, নির্বাচন কমিশন আলাদা করেন, দুর্নীতি কমিশনকে শক্ত করেন। 4টা সংস্কার দেশের জন্য যথেষ্ট। লাখ লাখ সংস্কার নিয়ে আইছেন। জুলাই সনদের কি ফিরিস্তি, এত সংস্কার দিয়ে করেন কি আপনারা? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমায়েন না। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমাইলে দেশ চলবো না। প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি লাগবে। খালি এই 4টা জায়গায় দরকার নাই, 4টা জায়গায় যেখানে দুর্নীতি হয়।
আর সরকারি অফিসাররা কীভাবে ঘুষ খাওয়া বন্ধ করবে সেটা সে আইন করেন। আর জামাত সম্পর্কে কি বলবো, 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এবারও কি 24-এও 25-এও তারা 25-26-এও তারা ভুল করতে যাচ্ছে, এবং তারা সারা জীবন কি ভুল করেই যাবে। তাদের ভুলের কি শেষ নাই। তারা মনে করে তারা খুব কি শুদ্ধ দল, ইসলামী দল, তাদেরকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, এই ধরনের কথা দু একটা ছাগলে কয়। কি বলবো আর কিছু বলার নাই, এটুকুই বললাম আজকে। খোদা হাফেজ।